এইজন্য আল্লাহ বলেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা ও আমার বান্দা যখন তোমার বাবা মা বুড়ো হয়ে যায় বৃদ্ধ হয়ে যায় ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার বান্দা যখন তোমার বাবা মা বুড়ো হয়ে যায় বৃদ্ধ হয়ে যায় তার সাথে নরম নরম ভাষায় কথা বলা দয়া করো তার উপরে খুব বিনয় বিনয় কথা বলা এমন ব্যবহার তাদের সাথে করিও না রে বান্দা তোমার বাবা ওহো তোমার মা ওহো শব্দটা পর্যন্ত করে বসে আল্লাহ বলেন মা বাবার সাথে যখন কথা বলবে খুব আদব সহকারে আদবের সাথে যখন হয় না বাচ্চাগুলো খেলে শুধু বদমাশি করছে উর্দুতে বলে উফ বাংলা এই শব্দটাও বাবা মাকে বলা যাবে না আদবের সাথে খুব মহাব্বতের সাথে কথাগুলো বোঝা যাচ্ছে মহাব্বতের সাথে আদরের সাথে প্রেমের সাথে বাবা মা অনেক দামি জিনিস অনেক বড় নিয়ামত অনেক বড় নিয়ামত এই কারণে আমার ভাইরা বন্ধুরা আমি আপনাদেরকে বলতে চাই শুনে নাও শুনে নাও আমার মায়েরা বোনেরা আমার শুনে রে গমা সন্তান আপনার সন্তান যদি হাজার অপরাধ করে সন্তান হাজার অপরাধ যদি করে মা বাবার উচিত হবে না সন্তানের বিরুদ্ধে আল্লাহর দরবারে দরখাস্ত করা কারণ মা বাবার হাত তুলতে দেরি হয় আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবা মা বাবার হাত তুলতে দেরি হয় আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয় না সুবহানাল্লাহ এই কারণে বলি ভাই মা বাবাকে কষ্ট দিবেন না মা বাবার খিদমত করেন ওনাদেরকে রাজি করেন মা বাবা যদি আপনার জন্য দোয়া করে ওই দোয়াগুলো আসমান জগতে কবুল হয়ে যায় আর আপনার জন্য যদি বদদোয়া করে দেয় এখানে একটা ঘটনা বলছি একজন আল্লাহর বান্দা মাকে বলল মা আমার বড় ইচ্ছা আছে মা গো আমি চাই আমি যেন মক্কা যেতে পারি মা আমি মক্কা যেতে চাই কাবা শরীফে জিয়ারত করতে চাই সাফা মারওয়া আমি দেখতে চাই মা আমি হজ করতে চাই তোমার কাছে আমি ইজাজত নিতে এসেছি ও মা তুমি যদি আমাকে ইজাজত দিয়ে দাও আমি হজ করার জন্য যাব মা বলল বাবা তোমার ছাড়া আমার কেউ নেই তুমি যদি চলে যাবে আমার খেয়াল কে রাখবে তুমি যদি চলে যাবে আমাকে কে দেখবে বাবা আমি বুড়ি মানুষ আমি কিছুদিনের মেহমান বাবা তুমি যেও না পরে চলে যাবে এখন যেতে হবে না এখন যদি তুমি চলে যাও আমি কার সাহারায় থাকবো আমাকে কে দেখবে আমার খেয়াল কে রাখবে মা বলল বাবা পরে চলে যাবে কিন্তু ছেলে বলল মা গো তুমি ইজাজত দাও আল্লাহ দাও
আমি কিন্তু হজ আদায় করব। ঘরের রুমের ভিতরে ঢুকে গেল, ঘরের ভিতরে ঢুকে জামা কাপড় গুলো গোছ করতে শুরু করলো, সফরের সামান গুলো নিল, একটা পুটলি বেঁধে নিল, ঘর থেকে বেরিয়ে গেল। মা বলল, বাবা বুড়ির কথা শোনে না, যেও না যেও না বাবা, তুমি যেও না যেও না, আবার পরে চলে যাবে। ছেলে কিন্তু কথা শুনলো না। ছেলে যখন মায়ের কথা শুনলো না, মাকে কষ্ট পেল, চোখ থেকে আঁসু আর পানি পড়ে গেল। আল্লাহর দরবারে দোয়া করলো, মাবুদ আমার ছেলে আমার কথা শুনলো না, আমার কথা শুনলো না, আমাকে কষ্ট দিয়েছে। আল্লাহ এই বুড়ির তুমি দোয়া কবুল করে নাও। আল্লাহ আমার ছেলেকে তুমি শাস্তি দাও, তার উপরে আযাব নাজিল করো। এই যে বুড়ি দোয়া করেছে, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। এ ছিল কোথায়? হজ করতে। কিন্তু মাকে একা রেখে, মা ছিল ছেলে ছিল, বেরিয়ে গেল, কথা শুনল। ছেলে যখন যাচ্ছে, আগে এখন যেমন গাড়ির ঘোড়ার ব্যবস্থা আছে, তখন তো তেমন ছিল না। চলতে চলতে দেখলো অন্ধকার হচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে। খেয়াল করলো পাশের মসজিদে আছে, রাত্রে থাকবো, সকালে আবার আমি সফরে বেরিয়ে যাব। মসজিদে ঢুকে পড়লো, প্রবেশ করলো। ওই সময় ওই গ্রামে এক বাড়িতে চোর ঢুকেছে। বাড়ির লোক বুঝতে পেরেছে যে চোর এসেছে। বাড়ির লোক যখন বুঝতে পারে কে চোর থাকবে, আর বাড়ির লোক জেগে গেলে চোর থাকবে? বলেন না, চোর থাকবে। পালিয়ে গেল। বাড়ির লোক বেরোলো, আওয়াজ করলো, এই পাড়াতে চোর ঢুকেছে, গ্রামে চোর এসেছে, ওঠো 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 ওঠো। এই পাশের বাড়িতে, এই বাড়িতে, এই বাড়িতে, এই করে গ্রামে হাল্লা হয়ে গেল। সবাই কিন্তু চোরকে ধরার জন্য ছুটছে। একটা জায়গা এমন এলো, এই পাড়া দিক থেকে, ওই পাড়া থেকে, পেছন থেকে লোক, চারিদিক থেকে লোক। চোর দেখলো বাঁচার রাস্তা নাই, মসজিদের সামনে বাউন্ডারিতে লাফিয়ে আবার অন্য দিকে থেকে বেরিয়ে গেল। মানুষেরা ভাবলো কি ওই চোরটা মসজিদে ঢুকেছে, কারণ সে বাউন্ডারিতে বেরিয়ে গেল। মানুষেরা এই খেয়ালে কি চোর হোক না হোক মসজিদেই আছে। যখন ঢুকে দেখলো ওই যে আল্লাহর বান্দা নামাজ পড়ছে, বলে খুব চালু চোর তো, চোর চুরি করে বেরিয়েছে, এবার নামাজের নাটক করছে, অ্যাক্টিং করছে। নামাজ কমপ্লিট হলো, ধরলো ওকে। ধরার পরে বিচারকের কাছে নিয়ে গেল। বিচারক, অমুক বান্দা অমুকের বাড়িতে চুরি করার জন্য ঢুকেছে। বিচারক জিজ্ঞেস করছে, তুমি চুরি করেছো? বান্দার জবান বন্ধ হয়ে যায়, বলতে পারে না। বিচারক তখন বলল, এই চোরের হাত দুটো কেটে দাও, পা দুটো কেটে দাও, দুটো চোখ বের করে নাও। হাত কাটা হলো, পা গুলো কাটা হলো, চোখ গুলো বের করা হলো। বিচারক তখন বলল, পাড়ার মধ্যে, শহরের মধ্যে, এলাকার মধ্যে এই খবরটা ছড়িয়ে দাও, সবাইকে এলান করে দাও যে চুরি করবে তাকে এইভাবে শাস্তি দেওয়া যাবে, চোরের শাস্তি এইটাই। ওই সময় আল্লাহর বান্দা জবান খুলে যায়, বলে অবিচারক অবিচারক এইভাবে এলান করো না, বরং এইভাবে এলান করো যে বাবা মার বিনা অনুমতিতে, যে বান্দা বাবা মার বিনা ইজাজতে হজ করতে যাবে তাকে এইভাবে শাস্তি দেওয়া হবে। বিচারক বলল, কেন? বলে, আমি চোর নই, আমি হজ করার জন্য যাচ্ছিলাম। এই বিচারক, তোকে যদি বিশ্বাস না হয় আমার সামানগুলো মসজিদে রাখা আছে, গিয়ে খবরটা নে। যখন গিয়ে দেখলো তো হ্যাঁ সত্যিকার সামান আছে, মানুষেরা আফসোস করলো, বলল গ্রামে কোথায়, অমুক জায়গায়, ছেড়ে দিল। বান্দাকে যখন এই গ্রামে নামিয়ে দিয়েছে, ওর বাড়ির সামনে নামিয়ে দিয়েছে, কিন্তু লোকটা জানে না ওই সময় কিন্তু ওর মা আল্লাহর দরবারে দোয়া করছে, মাবুদ আমার ছেলেকে আমার সামনে করে দাও, মাবুদ আমি আমার ছেলেকে দেখতে চাই। হঠাৎ দরজা থেকে আওয়াজ আসছে, মা গো খিদে পেয়েছে,
কিছু খাবার দাও, কিছু খাবার দাও, কিছু খাবার দাও। মা বলল বাবা দরজার সামনে আসো, আমি তোমাকে বাড়িয়ে দিয়ে দিচ্ছি। ছেলে বলল মা আমার কাছে পা নাই, আমি চলতে পারবো না, তুমি আমাকে একটু দাও। মা বলল বাবা একটু হাতটা বাড়িয়ে নিয়ে নাও। ছেলে বলল মা গো আমার হাত দুটো নেই, আমার হাত নেই, আমি নিতে পারবো না। মহিলা বলল আমি যদি তোমার কাছে যাই এটা বেপরদাগি হবে। ছেলে বলল মা এটা তুমি চিন্তা করো না, কারণ আমার চোখ নাই, আমি দেখতে পাবো না। বুড়ি মহিলা ওই মহিলা কিছু খাবার নিয়ে ওই ছেলের কাছে গেল। সামনে গিয়ে যখন দেখেছে, দেখার পরে বুঝতে পেরেছে এটা অন্য কেউ নয়, এটা আমার সন্তান, এটা আমার ছেলে। ছেলেও মায়ের আওয়াজ পেয়ে বুঝতে পেরেছে এটা আমার মা, মায়ের কদমে পড়ে গেছে। বুড়ি মহিলা তখন কাঁদতে শুরু করলো, আল্লাহর দরবারে দোয়া করলো, আমার আল্লাহ আপনি যখন একটা দোয়া কবুল করে নিয়েছেন, আরেকটা দোয়া আমার আল্লাহ কবুল করে না। আমি কারণ এইভাবে ছেলেকে দেখতে পারবো না, পাড়ার লোকেরা জিজ্ঞেস করবে, আমাকে জবাব দিতে হবে। কি জবাব দেব? আমার আল্লাহ এই বুড়ির আরেকটা দোয়া কবুল করে না, আমাদের দুইজনকে তুমি মওত দিয়ে দাও। আল্লাহর দরবারে কবুল হয়ে গেল, দুইজনে তখন মরণ হয়ে গেল। মা বাবার দোয়া অনেক দামি, ওই কারণে বললাম মা আপনার সন্তানেরা যদি বিরাট বড় অপরাধ করে ফেলে, অন্যায় করে ফেলে, তাও কিন্তু ছেলে মেয়েদের জন্য আপনি বরদোয়া করবেন না, বরদোয়া দিবেন না। ও আমার মা বোনেরা, আপনি যদি আপনার সন্তানের জন্য একবার বদদোয়া করে বসেন, ওই সন্তানের কপালের মধ্যে দাগ পড়বে, তার ভবিষ্যৎ নষ্ট হবে। মা গো সন্তানকে বোঝানোর চেষ্টা করবেন, তাকে বদদোয়া দিবেন না। ও আমার ভাইরা, ও আমার যুবক বন্ধুরা, আমি আপনাদেরকে বলতে চাই, একবার আপনার মা বাবা যদি নারাজ হয়ে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। একবার যদি আপনার বাবা মা নারাজ হয়ে যায় সর্বনাশ। এই কারণে ভাইরা এই পৃথিবীতে সব কিছু ছেড়ে দিবে, কিন্তু মা বাবার খিদমত করতে ছাড়বে না, মা বাবার কদম তোমরা ছাড়বে না, মা বাবার কদম ছাড়বে না। কারণ উর্দুতে শের বলেছে, जिसके भी दिल से माँ की मोहब्बत चली गई, जिसके भी दिल से माँ की मोहब्बत चली गई, तो समझो समझो कि उसके हाथ से, समझो कि उसके हाथ से अरे जन्नत चली गई, जिसके भी दिल से माँ की मोहब्बत चली गई। तो प्रिय इस्लामी भाईरा, মা বাবাকে কষ্ট দেবেন না। মা বাবাকে যদি আপনি রাজি করে নিতে পারেন, খিদমত করতে পারেন, তাহলে আপনি খুশনসিব খুশনসিব খুশনসিব। আর যদি আপনি আপনার মা বাবাকে রাজি না করতে পারেন, যদি খিদমত না করতে পারেন, তাহলে ওই সন্তানের মতো বদনসিব কপাল পোড়া দোজমিনে আর কেউ না। কারণ মা বাবা অনেক বড় নিয়ামত,
অনেক বড় সম্পদ। এই কারণে মুসলমান আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো, যদি আপনার কাছে টাকা থাকে, কিছু টাকা তুমি তোমার বাবার হাতের মধ্যে দিয়ে দেবে, পকেটে ভরে দেবে, মায়ের আঁচলে বেঁধে দেবে, মায়ের হাতে রেখে দেবে। বলবেন কেন? কেন বাঁধবো, কেন রাখবো? প্রিয় ইসলামী ভাইরা, আপনার বাবা যখন বাজারে যায়, রাস্তাঘাটে যখন দোকানে দেখে ভালো ভালো খাবার রাখা থাকে, খেতে মন চায়, কিন্তু পকেটে টাকা নাই। পকেটে টাকা না থাকার কারণে মনে আফসোস নিয়ে বাড়ি ফিরে চলে আসে। ওই যে পকেটে যদি টাকা থাকতো, যা ইচ্ছা করলে কিনে খেত। এই কারণে বলবো মা, এই কারণে বলবো আমার যুবক ভাইরা, আপনার মা বাবার হাতে কিছু টাকা দিয়ে দেবে, মা যা ইচ্ছা করে কিনে খাবে। এই যে আমি দিয়ে গেলাম, বাবা যেটা মন চাইবে কিনে খাবে। এই যে আমি দিয়ে গেলাম। প্রিয় ভাইরা, আপনার বাবা নামাজের পরে, নামাজ আদায় করার পরে দুই হাত তুলে আল্লাহর দরবারে আপনার পক্ষে যখন দোয়া করবে, দেখবে আমার একদিন আসবে তোমার বাবা থাকবে না, কিন্তু তোমার কোনদিন টাকার অভাব হবে না। অনেক টাকা থাকবে, অনেক সম্পদ থাকবে, মায়ের কাছে দোয়া নেন। কারণ দেখেন, যদি আপনার ইনকাম কম হয়, তাও কিন্তু রুজিতে বরকত কম হবে না। কারণ দুনিয়াতে অনেক মানুষ আছে কোটি কোটি টাকার মালিক, কিন্তু ঘরের মধ্যে শান্তি নাই, ঘরের মধ্যে শান্তি নাই, মা বাবার খেদমত করে। আর যদি কারো মা বাবা ইন্তেকাল করে গেছেন, কবর দেশে চলে গেছেন, তাদের জন্য বেশি বেশি মাগফিরাতের দোয়া করেন, ইসালে সওয়াব করেন। কারণ মিশকাতুল মাসাবিহ নামক কিতাবে লেখা আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একজন নেককার বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যখন মর্যাদা বাড়িয়ে দেন, তখন ওই বান্দা আল্লাহর দরবারে জিজ্ঞেস করে, আল্লাহ আমার এই মর্যাদা কি করে বেড়ে গেল? তখন আল্লাহ পাক বলেন, এ আমার বান্দা, তোমার সন্তান তোমার জন্য ইসালে সওয়াব করেছে, তোমার জন্য মাগফিরাতের দোয়া করেছে, ওর দোয়া কবুল করে আমি তোমার মর্যাদা বাড়িয়ে দিয়েছি। দোয়া করেন। আপনি দেখেন, আমাদেরকে তো একদিন যেতে হবে, যেতে হবে না? সবাইকে যেতে হবে। দুনিয়ার জমিনে দেখবেন অনেক মানুষ আছে যারা আল্লাহকে মানে না, অস্বীকার করে। অনেক মানুষ আছে যারা আল্লাহকে মানে না, অস্বীকার করে। অনেক মানুষ পাওয়া যাবে যারা নবীকে মানে না, অস্বীকার করে। অনেক মানুষ আছে যারা কোরআন মানে না, হাদিস মানে না, শরীয়ত মানে না। অনেক মানুষ পাওয়া যাবে যারা জান্নাত ও জাহান্নামকে বিশ্বাস করে না। কিন্তু মৃত্যু এমন এক বাস্তবতা, মৃত্যু এমন এক হাকিকত, যার ব্যাপারে কোন মানুষেরই কোনো মত পার্থক্য নেই। প্রত্যেক মানুষই জানে এবং বিশ্বাস করে যে তার মৃত্যু হবে। খ্রিস্টান বলে মরতে হবে, ইহুদিও বলে মরতে হবে, নাসারাও বলে মরতে হবে, আহলে সুন্নাত ওয়াল জামাআত বলে মরতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যু থেকে কারো বাঁচার উপায় না, কেউ বাঁচতে পারবে না। ও আমার ভাইরা, এই দুনিয়ার জমিনে অনেক কিছু মানুষ অসম্ভব জিনিসকে সম্ভব করতে পারে টাকার বিনিময়ে, ক্ষমতার বিনিময়ে। কিন্তু মৃত্যু এমন এক বাস্তবতা, এমন এক হাকিকত, যার ব্যাপারে মৃত্যু এমন একটা জিনিস, ওইটার সাথে কারো কোনো ক্ষমতা, বাহাদুরি, শক্তি চলে না। সবাইকে যেতে হবে, সবাইকে যেতে হবে, কেউ অস্বীকার করে না, মরতে সবাইকে হবে। আপনি একটু দেখেন, মানুষ যখন ইন্তেকাল করে,
গোসল যখন দেওয়া হয়, কাফনটা যখন পরিয়ে দেওয়া হয়, তারপরে খাটের উপরে রেখে যখন মানুষেরা দেখে, পেছন থেকে একজন বলে এই তাড়াতাড়ি করো, টাইম হয়ে যাচ্ছে, জোহরের পর এলান হয়েছে, অমুক ব্যক্তির ইন্তেকাল, অমুক ব্যক্তি ইন্তেকাল হয়েছেন, আসর নামাজ বাদ বা জোহর নামাজ বাদ তিনার জানাজার নামাজ আদায় হবে, টাইম হয়েছে, বের করো। মরনে वाला ব্যক্তি বলে ও আমাকে বের করনে वाला, আমাকে গোসল দেনে वाला, আমার জন্য কাফন আননে वाला, কাফন পরানে वाला, আমার জন্য কবর খনন করনে वाला, ঘর থেকে বের করনে वाला, এত তাড়াহুড়া করছো কেন? আজকে আমি এমন যাচ্ছি আর কোনদিন আর আমি ফিরে আসবো না। ছেলের যখন লাশ থাকে, সে নিজের বন্ধুদেরকে বলে, নিজের ভাইদেরকে বলে, বাবাকে বলে, বাবা আমার ভাইরা, আমার বন্ধুরা, দেখে নাও যে বাড়ি বানানোর জন্য আমি অন্যের হক নষ্ট করেছিলাম, যে বাড়িটা বানানোর জন্য আমি হালাল আর হারামের মধ্যে বাছাই করি নাই, যে ইনকাম করার জন্য আমি ছেলে মেয়ের জন্য এদের ভবিষ্যৎ বানানোর জন্য আমি নামাজ কাজা করেছিলাম, আল্লাহর সাথে নাফরমানি করেছিলাম, অন্যের জমি আমি দখল করেছিলাম, আমি জমি দখল করেছিলাম, হক নষ্ট করেছিলাম, দেখে নাও ওই আজকে ওই বাড়ি থেকে আমাকে আলাদা করে দেওয়া হচ্ছে, ওই সন্তান আজকে আমাকে ঘর থেকে বের করে দিচ্ছে, আজকে দেখে নাও আজকে একটা আংটি পর্যন্ত আমার আঙ্গুলে নাই, আংটিটা পর্যন্ত বের করা হয়েছে, আমার জামা কাপড়গুলো খুলে নেওয়া হয়েছে, একটা সাদা কাপড় যাকে তোমরা কাফন বলেছি না, ওই কাফনটা পরিয়ে দেওয়া হয়েছে। মহিলার যদি জানাজা থাকে, ওই খাটের উপরে শুয়ে বান্ধবীদেরকে বলে আর বোনদেরকে বলে, ও আমার বান্ধবীরা, দেখে নাও আজকে আমার সুট গুলো খুলে নেওয়া হচ্ছে, কাফনটা পরিয়ে দেওয়া হচ্ছে, আর আজকে আমার নাকের ফুল খুলে দেওয়া হয়েছে, কানের ফুল খোলা হয়েছে। সে বলে কুম্বা কবিলা छोड़ के बारी, कुंभ कबीला छोड़ के बारी, सच्चे घर की कर तैयारी, कुंभ कबीला छोड़ के सारी, सच्चे घर की कर तैयारी, ये न समझना अकेले सवारी, सभी चलेंगे बारी बारी। से बोले आमार बंधुरा, আজকে আমি যাচ্ছি, কালকে তোমাকেও যেতে হবে, আজকে আমার জানাজার নামাজ আদায় করা হচ্ছে, কালকে তোমারও আদায় করা হবে, আজকে আমার জন্য কবর খোঁড়া হয়েছে, কালকে তোমারও কবর খনন করা হবে। ও বন্ধু, আজকে তোমরা আমাকে বের করে দিচ্ছ, কালকে তোমাকেও বের করা হবে, কিন্তু আমরা শুনি না। আরে আমরা কবরস্থানের রাস্তা দিয়ে এইভাবে পেরিয়ে যাই যেমন কোন বাজার বা মার্কেট থেকে পেরিয়ে যাচ্ছি। আমরা কবরস্থানের রাস্তা দিয়ে যখন হেঁটে যাই এইভাবে পেরিয়ে চলে যাই যেমন কোন বাজার বা মার্কেট থেকে চলে যাই। আমরা কোনোদিন খেয়াল করি না যে এই কবরে যারা দাফন আছে তারাও কিন্তু একদিন আমাদের মতো দুনিয়াতে ছিল। খেয়াল করি না, খেয়াল এটা করি না যে এই কবরে কতগুলো টিচার দাফন আছে, কত ইমাম দাফন আছে, কত মুক্তাদি দাফন আছে, কত ভালো মন্দ, কত নামাজি, কত বেনামাজি, কত উকিল, কত ডাক্তার দাফন আছে, আমরা খেয়াল পর্যন্ত করি না। অথচ নবীজি বলেছেন আকসিরু যিকরাহা যিমিল লাযাত আল মাউত,
নবীজি বলেছেন তোমরা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো। মৃত্যুর কথা যখন তোমরা স্মরণ করবে অনেক গুনাহের কাজ থেকে তোমরা বেঁচে যাবে। কিন্তু আজকে আমাদের টাইম নাই মৃত্যুর ব্যাপারে কথা বলা বা মৃত্যুর ব্যাপারে কথা শোনা। হযরত উসমান গনি, কি নাম বললাম জোরে বলেন? উসমান গনি সাহাবী, তৃতীয় খলিফা। তিনি যখন কোন কবর দেখতেন দাঁড়িয়ে যেতেন, কাঁদতেন, এত কাঁদতেন, চোখ থেকে পানি বেরিয়ে দাড়ি মোবারক বেরিয়ে এত কাঁদতেন। আমরা তো কবরস্থান যাই, কতবার আমরা কেঁদেছি, কতবার চিন্তা করেছি। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরস্থান যখন যেতেন এত বেশি পরিমাণের কান্না করতেন, কবর দেখে এত কান্না করতেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি মোবারক ভিজে যেত। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন, হে উসমান গনি, আপনি যখন জান্নাতের আলোচনা করেন, জাহান্নামের আলোচনা করেন, কিয়ামতের আলোচনা করেন, তখন আপনি এইভাবে কান্না করেন না, কিন্তু আপনি যখন কবরের আলোচনা করেন বা কবর আপনি যখন দেখেন আপনি এইভাবে কান্না করেন কেন? সাহাবীরা জিজ্ঞেস করছে, উসমান গনি, হে আমিরুল মুমিনিন, আপনি কিয়ামতের কথা বললে বা শুনলে আপনি তো এইভাবে কান্না করেন না, জাহান্নামের কথা বললে আপনি এইভাবে কান্না করেন না, কিন্তু কবর দেখলেই আপনি তো কান্না করেন কেন? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন জবাব দিচ্ছেন, আমার দোস্তরা, আমার নবীর সাহাবীরা, আমি কবর দেখে এই কারণে কান্না করি, কারণ নবীজি বলেছে এই কবর কারো জন্য জান্নাতের বাগান হয়ে যায়, আর এই কবর কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যায়। আমার ভাইরা, এই কবর যদি ভালো হয় হাসর ভালো হবে, হাসর যদি ভালো হয় মিজান ভালো হবে, মিজান যদি ভালো হয় পুলসিরাত ভালো হবে, আর পুলসিরাত যদি ভালো হয় আমাদের ঠিকানা জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কবর হচ্ছে আখিরাতের প্রথম ধাপ, প্রথম মঞ্জিল, প্রথম স্টেপ। কবর, যার কবর ভালো তার সব ভালো। আরে কবরে যদি কেউ ফেসে যায় আগে দিকে সব জায়গায় ফাঁসবে। আমরা কিন্তু খেয়াল পর্যন্ত খেয়ালও করি না, একদিন যে মরতে হবে খেয়ালও নাই। আমরা ভাবি আমি গুনাহ করছি, একদিন হঠাৎ করে তওবা করে নেব, ইস্তিগফার করে নেব, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব, 5 ওয়াক্ত নামাজ পড়তে শুরু করব, দাড়ি গোড়া লম্বা করে নেব। অনেকে ভাবেন, কিন্তু মুসলমান, আমার যুবক ভাইরা রে, তুমি মনে করছো আমার তো বয়স এখন মাত্র 20, আমার বয়স মাত্র 25, আমার বয়স এখন মাত্র 28, আর 25 বছর না হওয়া পর্যন্ত, আর 30 বছর না হওয়া পর্যন্ত আমি মরবো না, মরবো না। না রে ভাই, না, 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 না। একটু জিন্দগির পিছনের দিকটা তাকিয়ে দেখো, খেলার মাঠে কত বন্ধুর সাথে ক্রিকেট খেলেছো, খেলার মাঠে কত বন্ধুর সাথে ফুটবল খেলেছো, কত বন্ধুর সাথে স্কুলে পড়েছো, কলেজে পড়েছো, এক টেবিলে বসেছো, কত বন্ধুর সাথে আড্ডা দিয়েছো, রাস্তাঘাটে আড্ডা দিয়েছো। একটু নজর করে দেখো তোমার বন্ধু বান্ধবের মধ্যে অনেকেই নাই, দেখেন না? আপনি দেখেন না যে অনেকে সকালে বেরিয়েছে কাজের জন্য বা কোথাও যাওয়ার জন্য, বিকেল বেলায় সেই আসে নাই, তার লাশ ফিরে এসেছে, তার লাশ ফিরে এসেছে। কিন্তু আজকে আমরা মরণের ব্যাপারে চিন্তা করতে আমরা একটু আমরা মরণের ব্যাপারে চিন্তা করতে আমাদের কাছে সময় নেই।
প্রিয় মুসলমান ভাইরা, খেয়াল করেন, দেখেন এই কারণে বলা হয়েছে আল্লাহর ইবাদত, নবীর মুহাব্বত, আল্লাহর ইবাদত, নবীর মুহাব্বত রাখিও তোমরা জারি। এই বাড়ি তো তোমার নয়, কবর হয় আসল বাড়ি। আসল বাড়ি আল্লাহর ইবাদত, নবীর মুহাব্বত রাখিও তোমরা জারি। এই বাড়ি তো তোমার নয়, কবর হয় আসল বাড়ি। ছোট একটা মাটির ঘরে থাকবা তুমি কেমন করে। ছোট একটা মাটির ঘরে থাকবা তুমি কেমন করে। আরে নবী চিনলে নবী চিনলে মাটির ঘরটা, নবী চিনলে মাটির ঘরটা হবে জান্নাতের বাড়ি। এই বাড়ি তো তোমার নয়, কবর হয় আসল বাড়ি। এই বাড়ি তো তোমার নয়, কবর হয় আসল বাড়ি। আর পাইবা কত নাজিনে আমত করিলে আল্লাহর ইবাদত। পাইবা কত নাজিনে আমত করিলে আল্লাহর ইবাদত। পাইবা কত নাজিনে আমত করিলে আল্লাহর ইবাদত। করিলে আল্লাহর ইবাদত, করিলে আল্লাহর ইবাদত। আরে খিদমত করবে হোর পরি। এই বাড়ি তো তোমার নয়, কবর হয় আসল বাড়ি। এই বাড়ি তো তোমার নয়, কবর হয় আসল বাড়ি। আজকে রাত্রে যখন বাড়ি ফিরে যাবেন তখন মাথাটা বালিশের সাথে লাগিয়ে একটু কল্পনা করবেন, যেই তো আমি মরে গেলাম, মালাকুল মাউত ইসরাইল আলাইহিস সালাম আমার জানটা কবজ করে বের করে নিয়ে চলে গেলেন, আত্মাটা বের করে নিয়ে চলে গেলেন। বাড়ির লোকেরা যখন জানতে পেরেছে যে অমুক ইন্তেকাল করে গেছে, আপনার ছেলে মেয়ে, একটু কল্পনা করবেন, আপনার ছেলে মেয়েরা কান্না করতে শুরু করে দিল, আপনার স্ত্রী কাঁদতে শুরু করে দিল, আপনার মা বাবা কাঁদতে শুরু করে দিল। তারপরে বাড়ির লোকেরা যখন পাড়ার লোকদেরকে বললো, পাড়ার লোকেরা আসলো, পাড়ার লোকেরা কাঁদছে। তারপরে মসজিদে মাইকিং করা হলো, অমুক পাড়ার অমুক ব্যক্তি না ইন্তেকাল করেছেন, তার জানাজার নামাজ হবে আসর নামাজ বাদ বা মাগরিব নামাজ বাদ। আপনার মরণের খবরটা শুনে আপনার আত্মীয় স্বজনেরা আপনাকে দেখার জন্য চলে আসবে, আপনাকে মাটি চাপা দেওয়ার জন্য চলে আসবে, জানাজার নামাজ পড়ার জন্য চলে আসবে। সবাই যখন চলে আসবে, তারপরে কেউ যাবে আপনার জন্য কাফন আনতে, কেউ যাবে কবর খনন করতে, কেউ যাবে আপনার জন্য মসজিদ থেকে খাট আনতে। খাট আনা হবে, মহাব্বতে শুনেন, খাট যখন আনা হবে, কাফন যখন আনা হবে, মসজিদ থেকে যখন খাটটা আনা হবে, মার্কেট থেকে যখন কাফনটা আনা হবে, তারপরে যখন আপনার কবরটা যখন কমপ্লিট করা হবে, খনন করা হবে, আপনাকে গোসল দেওয়া হবে। গোসল দেওয়ার পরে আপনাকে ওই কাফনটা পরিধান করানো হবে।
কাফনটা পরিয়ে দেওয়া হবে। আপনার লাশটাকে যখন ওই মসজিদের খাটের উপরে আপনার লাশটাকে রেখে দেবে, মানুষেরা আপনাকে শেষবারের মতো দেখে নেবে। মানুষেরা আপনার ছেলে মেয়েকে বলবে, আব্বু তোমার বাবার চেহারাটা শেষবারের মতো দেখে নাও। আপনার ছেলে মেয়ে আপনার চেহারাটা শেষবারের মতো দেখে নেবে। আপনার আত্মীয় স্বজনেরা আপনার চেহারাটা শেষবারের মতো দেখে নেবে। আপনার বাড়ির লোকেরা আপনার চেহারাটা শেষবারের মতো দেখে নেবে। তারপরে চারজন মিলে আপনাকে কেরি করে আলগিয়ে আপনাকে কাঁধের উপরে রেখে আস্তে আস্তে করে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হবে। একটু দেখেন না, এই কাজটা যদি দুশমনে করতো, এই কাজটা যদি দুশমনে করতো, মনকে বুঝাতাম মন দুশমনি করেছে, কিন্তু আমাকে কাফন পরানে वाला, আমার জন্য কবর পড়নে वाला, আমার জন্য কাফন আননে वाला, আমাকে গোসল দেনে वाला, এরা আমার দুশমন নয়, আমার পরিচিত লোক। ওইটা আমার ভাই, আমার বাবা, আমার নানা, আমার বন্ধু বান্ধবেরা, আমার পরিচিত লোকরা। আস্তে আস্তে করে জানাজায় নিয়ে যাওয়া হবে। তারপরে যখন ইমাম সাহেব নামাজে জানাজা শুরু করবেন, সালাম দিয়ে আপনার নামাজ যখন শেষ হয়ে যাবে, এবার কবরে যাওয়ার পালা। আপনার লাশটাকে কবরে রেখে দেওয়া হবে। আপনাকে যখন কবরে রাখা হবে, তখন আপনি ওখানে খেয়াল করব, এই কবরের ব্যাপারে আমি নিমনাগার অমুক জায়গায় অমুক পাড়াতে আমি জলসার মাধ্যমে শুনেছিলাম, মিলাদের মাধ্যমে শুনেছিলাম, আমি শুক্রবারে আমি ইমাম সাহেবের কাছে এই কবরের ব্যাপারে শুনেছিলাম। এই কবর অনেক ভয়াবহ জায়গা, এই কবর অনেক ভয়াবহ জায়গা। তারপরে কি আপনি ওখানে চিৎকার করবেন, আমাকে বের করে নাও। কিন্তু কে শুনে কার কথা? পেছন থেকে একজন বলবে, বাঁশগুলো বিছিয়ে দাও। বাঁশগুলো বিছানো হবে। যখন বাঁশগুলো বিছানো হবে, তো ওই বাঁশের ফাঁক দিয়ে, বাঁশের ফুটো দিয়ে একটু আলো আসবে, একটু লাইট আসবে, একটু আলো আসবে। ওই আলোটার প্রতি আপনার আত্মীয় স্বজনেরা, আপনার পরিচিত লোকেরা এত দুশমনি করবে, মাটি দিতে শুরু করবে, মাটি চাপা দিতে শুরু করবে। মাটি যখন দিয়ে দেবে, আস্তে করে আপনার কবর অন্ধকার হয়ে যাবে। তারপরে সবাই চলে যাবে। আস্তে করে আপনার কবর অন্ধকার। এই অন্ধকার জেনে হতে চাই না, ওখানে আপনি হতাশ করব। হাই আজকে আমাকে একা রেখে, যারা জানে আমি অন্ধকারে একা ভয় পাই, আমি অন্ধকারে থাকতে পারি না, তারাই আমাকে আপনাকে কবরে রেখে এসেছে। যারা জানে আমি একটা রুমে একা থাকতে পারি না, তারাই আমাকে আপনাকে ওখানে রেখে চলে আসবে। আসার পরে সবাই যখন চলে আসবে, আপনি ওখানে হতাশ করতে শুরু করলাম। আজকে তো আমাকে দেখি কবরে রেখে দেওয়া হচ্ছে, সবাই চলে গেছে। আর একটা শুনেন, ছেলে যখন বাবার লাশটাকে কবরে রাখে, কারণ দেখেন তখন মুখে না বললেও কার্য দিয়ে প্রমাণ করে দেয়, আমলটা দিয়ে প্রমাণ করে দেয়, বাবা আজকে আমি তোমাকে নিজের হাতে কবরে রাখছি, এটা আমি তোমাকে এটা বলে দিচ্ছি, আজকে আমি তোমাকে কবরে রেখে দিচ্ছি, আজ থেকে তোমার সাথে আমার সম্পর্ক শেষ। ছেলে যখন বাবার লাশটাকে কবরে রাখে, ছেলে মুখে না বললেও কাজ দিয়ে প্রমাণ করে দেয়, বাবা তোমার সাথে আমার সম্পর্ক শেষ। বাবা যখন ছেলের লাশটাকে কবরে রাখে, তখন বাবা কাজ দিয়ে প্রমাণ করে দেয়, আজ থেকে তোর সাথে আমার সম্পর্ক শেষ। বন্ধু যখন বন্ধুর লাশটাকে কবরে রাখে, বন্ধু তখন প্রমাণ করে দেয়, আজ থেকে তোর সাথে আমার সম্পর্ক শেষ। শিক্ষক যখন ছাত্রের লাশটাকে কবরে রাখে, তখন শিক্ষক কার্য দিয়ে প্রমাণ করে দেয়, আজ থেকে তোর সাথে আমার সম্পর্ক শেষ। আর ছাত্র যখন শিক্ষকের লাশটাকে কবরে রাখে, তখন ছাত্রও প্রমাণ করে দেয়, আজ থেকে তোর সাথে আমার সম্পর্ক শেষ। আজকে তো দেখি আমার সাথে সবার সম্পর্ক শেষ হয়ে গেল, ভাইয়ের সাথে সম্পর্ক শেষ হয়ে গেল, বন্ধুর সাথে সম্পর্ক শেষ হয়ে গেল, বোনের সাথে সম্পর্ক শেষ হয়ে গেল, সন্তানের সাথে সম্পর্ক শেষ হয়ে গেল, বাবার সাথে সম্পর্ক শেষ হয়ে গেল, আর মায়ের সাথে সম্পর্ক শেষ হয়ে গেল, সবার সাথে সম্পর্ক শেষ হয়ে গেল। হঠাৎ একটি আওয়াজ আসলো, এ বান্দা এখনো তোমার সাথে সবার সম্পর্ক শেষ হয়নি। আমি তখন বললাম, কার সম্পর্ক বাকি আছে? আজকে তো বাবার সাথে সম্পর্ক শেষ হয়ে গেল, মায়ের সাথে সম্পর্ক শেষ হয়ে গেল, বন্ধুর সাথে সম্পর্ক শেষ হয়ে গেল, শিক্ষকের সাথে সম্পর্ক শেষ হয়ে গেল, ছাত্রের সাথে আমার সম্পর্ক শেষ হয়ে গেল, আমার ভাই বোনের সাথে আমার সম্পর্ক শেষ হয়ে গেল। আওয়াজ আসলো, না এখনো দুটো সম্পর্ক বাকি আছে।
বললাম কার সাথে সম্পর্ক, বলে বান্দা হিসেবে আল্লাহর সাথে সম্পর্ক, উম্মত হিসেবে নবীর সাথে, বান্দা হিসেবে আল্লাহর সাথে সম্পর্ক আর উম্মত হিসেবে নবীর সাথে সম্পর্ক।